নাটক কম করো প্রিয়। রায়হান রাফি এখন ভক্তদের সাথে নাটক করা শুরু করেছে। সিনেমা রিলিজের বাকি আর মাত্র 5 দিন। এখন তিনি ভক্তদের ইমোশন নিয়ে খেলতেছে। কিছুক্ষণ আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি কলকাতার এসবিএফের যিনি আছেন, কলকাতার প্রযোজক, তাকে মেনশন করে লিখেছেন, গান কখন ছাড়ব। এইটা কোনো কথা? সিনেমা রিলিজের বাকি মাত্র 5 দিন, এখনও তাণ্ডবের সেভাবে কোনো প্রচারণা হচ্ছে না, ভালো কোনো প্রচারণা দেখতে পাচ্ছি না। আর সেখানে কিনা তারা নাটক শুরু করেছে। এমনিতেই সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা গত বেশ কয়েকদিন ধরে আফরান নিশু তাণ্ডবে থাকবেন কি থাকবেন না, শাকিব খানকে জিম্মি করা হচ্ছে, প্রেশারাইজ করা হচ্ছে, নানা রকমের কন্ট্রোভার্সির মধ্যে ডুবেছিল। সেই কন্ট্রোভার্সি থেকে একটু বেরোনোর জন্য কিংবা একটু রিল্যাক্সের জন্য হলেও এখন এই মুহূর্তে তাণ্ডব থেকে বড় একটা ধামাকা দরকার। যে ধামাকাটা দেখলে সাকিবিয়ানদের মনটা শান্ত হয়ে যাবে, সাকিবিয়ানরা হই হই করে নাচানাচি শুরু করবে। কিন্তু আপনাদের মধ্যে তো আসলে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, সেরকম কোনো লক্ষণই নেই আপনাদের মধ্যে। আপনারা চিল মোডে আছেন, আপনারা আনন্দ করতেছেন, ওকে ফাইন, আপনারা সব করেন, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের সাথে এভাবে নাটক করতেছেন কেন প্রিয়? এসব নাটক করা বন্ধ করেন। কন্টেন্ট দিতে মন চাইলে দেন, না দিলে নাই। আমাদের অভ্যাস আছে ভাই, আমরা যখন অ্যানালগ যুগে সিনেমা দেখতাম 2007, 8, 9, 10, 11, 12, এমনকি 2014 সালে শাকিব খানের নিজের প্রযোজিত সিনেমা হিরো দ্য সুপারস্টারের গান পর্যন্ত রিলিজের আগে আসে নাই। আমাদের অসুবিধা নাই, আমরা হলে গিয়ে সব কিছু দেখে নিছি, কোনো ব্যাপার না, আমাদের অভ্যাস আছে। কিন্তু তার মানে এই না গান কখন ছাড়বো বলে ভক্তদেরকে একটা মূলা ঝুলিয়ে রাখবেন, একটা কলা ঝুলিয়ে রাখবেন, একটা আপেল ঝুলিয়ে রাখবেন আর বলবেন দিব, খাবে দিব, এই টাইপ করবেন। এই নাটক তো আসলে আমরা মেনে নিব না, এই নাটক আমরা দেখতেও চাই না। আপনাদের উপরে দর্শকরা, সাকিবিয়ানরা এমনিতেই প্রচুর বিরক্ত। তাদেরকে একটু ঠান্ডা করার জন্য, তাদেরকে একটু রিল্যাক্সে রাখার জন্য অবশ্যই ভালো একটা কন্টেন্ট এই মুহূর্তে দরকার। এখন সেই কন্টেন্টটা আপনারা কখন দিবেন, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু তারপরও দয়া করে এরকম নাটক করবেন না। আপনারা গান দিবেন, ওকে ফাইন, আগের দিন একটা ঘোষণা দিয়ে দিন, আমরা অমুক দিন অমুক টাইমে গান দিতেছি, ব্যাস আমরা তখনই গানটার জন্য অপেক্ষা করব। কিন্তু তার আগে কলকাতার প্রযোজককে মেনশন করবেন, বাংলাদেশে যিনি আছেন তার কথা বাদে দিলাম, কলকাতার প্রযোজককে মেনশন দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন, সে এসে কমেন্টস বক্সে বলবো আমি কিছু জানি না বা তোমার ইচ্ছা। এই নাটক কেন আসলে সাকিবিয়ানরা? এই নাটকগুলো আসলে কেন চলতেছে? দর্শকরা কি সাকিবিয়ান বা সাধারণ সিনেমাপ্রেমী যারা আছে বা টোটাল দর্শক যারা আছে বা সাকিবিয়ান যারা আছে, তাদেরকে কি তাণ্ডবের পরিচালক বা তাণ্ডব টিম কি গোনায় ধরতেছে না? তাদের ইমোশনের কি কোনো মূল্য নাই? বুঝতেছেন, আমার প্রচুর রাগ হচ্ছে আসলে রায়হান রাফির উপরে। তাণ্ডব টিমের যারা আরও আছেন আনুষঙ্গিক প্রযোজক বা টিমে যারা কাজ করতেছে সবার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। নাটক করতেছে, নাটক কম করো প্রিয়।